নমস্কার বন্ধুরা, মাঝি কিচেনে সবাইকে স্বাগত। আবার চলে এসেছি আজকের রেসিপি নিয়ে। আজকের রেসিপি ব্রোকলি চিকেন বেরেস্তা কারি। তার জন্য আমি ব্রোকলি নিয়েছি, চিকেন নিয়েছি আর ওইখানে পেঁয়াজ নিয়েছি। তবে ব্রোকলি আর চিকেনটা আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এরপর কড়ার মধ্যে দিলাম সরষের তেল। তেল গরম হয়ে গেছে, আমি ব্রোকলিটা ভেজে নেব। এতে দিলাম লবণ আর হলুদ। ব্রোকলি আমি বেশিক্ষণ ভাজবো না, 1 মিনিটের জন্য ভেজে আমি এটাকে তুলে নেব। ব্রোকলিটা আমার 1 মিনিট ভাজা হয়ে গেছে, আর দেখো ফুলগুলো নরম হয়ে গেছে। এই অবস্থায় আমি নামিয়ে নেব। আবারও কড়ার মধ্যে দিলাম সরষের তেল। দিলাম অল্প করে ঘি। তেল আর ঘি গরম হয়ে গেলে আমি পেঁয়াজটাকে ভেজে নেব। পেঁয়াজটাকে আমি বেশ বাদামি করে ভেজে নেব। দেখো পেঁয়াজটা আমার বাদামি করে ভাজা হয়ে গেছে। পেঁয়াজটাকে আমি নামিয়ে নিচ্ছি। এই ভাজা তেলের মধ্যেই দিলাম গোটা গরম মশলা, শুকনো লঙ্কা, কুটে নেওয়া রসুন, আদা বাটা, পেঁয়াজ বাটা, দিলাম ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো। এরপর দিলাম কারি পাতা, কুচানো টমেটো। এই সব উপকরণ আমি ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ছে। দেখো মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে, মশলা থেকে তেল ছাড়ছে আর টমেটো আর সব গলে গেছে। এরপর দেবো লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, স্বাদ মতো চিনি দিয়ে এটাকে আমি আরও 2 মিনিট কষিয়ে নেব। আরও 2 মিনিট কষিয়ে নেওয়ার পর আমি চিকেনটাকে তুলে দিচ্ছি। দিলাম পরিমাণ মতো লবণ। চিকেনটাকে আমি ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না চিকেন থেকে তেল ছাড়ছে। দেখো চিকেনটা ভালো করে কষানো হয়ে গেছে, চিকেন থেকে তেলও ছেড়ে গেছে। এরপর দেবো টক দই। দিয়ে আরও 2 মিনিট আমি এটাকে কষিয়ে নেব। আরও 2 মিনিট কষিয়ে নেওয়ার পর আমি এতে দিয়ে দিলাম উষ্ণ গরম জল। এরপর চিকেনটাকে ডিশ ঢাকা দিয়ে আরও 5 মিনিট আমি রান্না করে নেব। 5 মিনিট পর আমি চাপাটা খুলে নিচ্ছি। এরপর দিয়ে দেবো ভেজে রাখা ব্রোকলি। অল্প করে নেড়ে ছেড়ে আবারও আমি এটাকে 2 মিনিটের জন্য ঢেকে দেবো। আবারও 2 মিনিটের জন্য ঢেকে দিলাম। 2 মিনিট হয়ে গেছে। এরপর চাপা খুলে দেখব ব্রোকলি সেদ্ধ হয়েছে কিনা। দেখো ব্রোকলি ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, কারণ ব্রোকলির ফুলগুলো ভীষণই নরম, একবারে সরষে ফুলের মতো।
2-3 মিনিট রান্না করলেই ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। রান্নাটা আমার হয়ে গেছে, এরপর নামিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। ওপর থেকে দিয়ে দিলাম ভেজে রাখা বেরেস্তা। চিকেন ব্রোকলি বেরেস্তা কারি তোমাদের কেমন লাগলো তোমরা আমাকে কমেন্ট করে জানিও। আর যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করো। আর যারা সাবস্ক্রাইব করছো তারাও আমাকে জানিও, যাতে আমিও তোমাদের পাশে থাকতে পারি।